Hello all, welcome back to my channel Little Things in Life. আর আজকে হচ্ছে থার্সডে আই থিঙ্ক অ্যান্ড কালকে আমি লিভ নিয়েছিলাম। আমার একটা কাজ ছিল, কাজে কলকাতা যেতে হতো, বাট প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আমার কালকে যাওয়া হবে না। লিভটাও আমার বেকারই যাবে বলতে গেলে, বাট কিছু করার নেই। ওটা প্ল্যান লিভ ছিল, তো ক্যান্সেল করে কোনো লাভ হতো না। তো তাই আমি কালকে লিভটা ভাবলাম থাক, একদিন একটু রেস্ট নিয়ে নেবো। তো হ্যাঁ, আমি আসলে আজকে ভিডিও একটা ভাবলাম করে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, তোমরা বলো তোমাদের ওখানে কীরকম বৃষ্টি পড়ছে, কারণ কি এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এমনকি কলকাতাতেও আমি শুনলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে। স্যাটারডে অবধি, 15 তারিখ অবধি বৃষ্টি পড়বে শুনছি অনেকই। তো হ্যাঁ, আমাকে আবার রোববার দিন কলকাতা চলে যেতে হবে, কারণ নেক্সট উইক থেকে আমার অফিস স্টার্ট হয়ে যাচ্ছে। সরি ফর দ্য নয়েজ, বাট হ্যাঁ, যেটা বলছিলাম, আমি লাস্ট মান্থ থেকে 1 মাস আর কি ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম। কারণ কি জানি লাইটিংটা এরকম হচ্ছে কেন। নাও ইটস গুড। তো আমার যেটা বলছিলাম, আমি 1 মাস ধরে ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম, কারণ কি লাস্ট মান্থ আমার ফুড পয়জনিং হয়ে গেছিলো, আর আমি 4-5 দিন মানে ঘরে আসার পরে 4-5 দিন হসপিটালাইজডও ছিলাম। তো আমার ওয়ার্ক ফ্রম হোম শেষ হয়ে যাচ্ছে, আমাকে নেক্সট উইক মানডে থেকে অফিস যেতে হবে। তো আমি সানডে আমি কলকাতা ফ্ল্যাটেও চলে যাব। আই হোপ ততদিনে বৃষ্টিটা যেন কমে যায়, আমাকে বৃষ্টিতে যেন না বেরোতে। আমি বৃষ্টিতে বাইরে বেরোতে ভালোবাসি না, মানে বর্ষাকালে বাইরে বেরোনো আমার জন্য খুবই একটা, মানে কী বলবো, আই ডোন্ট লাইক ইট। তো হ্যাঁ, দাঁড়াও, তোমাদের সাথে আমি একটু পরে কথা বলছি। আমার একটা ফোন কল চলে এসেছিলো। যাই হোক, আমি যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, আমাকে যেতে হবে রোববার দিন কলকাতা আবার। তো আমি বেসিক্যালি একটা জিনিস শেয়ার করার জন্য যে ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে আমার এই পেটটা খারাপ হওয়ার পর থেকে, বিশেষ করে প্রচণ্ড মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক গেছে, তারপরে হসপিটালে এসেছিলাম, ওখানে প্রচণ্ড বিভিন্ন রকমের ইনজেকশন দিয়েছে, অনেক কিছু মানে ওষুধ গেছে শরীরে। তার জন্য আমার স্কিনে প্রচুর বাজেভাবে এফেক্ট হচ্ছে, প্লাস পেট খারাপ, স্কিন এফেক্ট তো হবেই। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু কাছ থেকে দেখাই, দাঁড়াও। এইরকম অবস্থা আমার স্কিনের, ঠিক আছে। আমার সাধারণত ডান দিকের গালে কিছু থাকে না, বাঁ দিকের গালে আমার একটু ব্রণ হয়, বাট এখন প্রচণ্ডই আর কি ব্রণ হয়ে গেছে। এইরকম অবস্থার জন্য এখন তাও অনেকটা কমেছে আর কি, আরও বেশি ব্রণ হচ্ছিল। এখানে আমার একটা তো বড় ব্রণ হয়েছিল, এখানে মানে আমার পুরো মুখ ভর্তি হয়ে গেছিলো। তো প্রথমের দিকে তো আমি কিছুই সেরকম করিনি, ভাবছিলাম যে আগে ওষুধগুলো শেষ হোক, মানে একটা কোর্স দেয় না ওষুধের, ওইগুলো শেষ হোক, তারপরে আমি যা করার করবো। তারপরে আমি যখন একটু বেটার ফিল করলাম, আমি 2টো জিনিস অর্ডার করেছিলাম, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। কৃতি সানানের ব্র্যান্ডের হাইফেন, যেটা তোমরা সবাই আই থিঙ্ক জানো, সেখান থেকে 2টো জিনিস অর্ডার করেছিলাম। আর আমি ওটা রেগুলারলি লাস্ট 3 উইকস ধরে ইউজ করছি। তো আমি সেটার কিছু রিভিউ দেওয়ার জন্যই আর জাস্ট শেয়ার করার জন্য তোমাদের সাথে ভিডিওটা করছি। তো ফার্স্ট ইজ দিস ইজ আ ফেস ওয়াশ, ক্ল্যারিফাইং অ্যাকনে ক্লেনজার। এটা আসলে ফেস ওয়াশ না, একটা ক্লেনজার, মানে মাইল্ড ক্লেনজার যেরকম হয় ওরকমই, খুব বেশি তোমার ফোমি টাইপের নয়, বাট এটা ক্ল্যারিফাইং অ্যাকনে, তো টার্গেট অ্যাকনেকেই করবে। তো এটাতে কন্টেন্স স্যালিসাইলিক অ্যাসিড 2%, উইচ হ্যাজেল 10%, জিঙ্ক, পিসিএ, আরেকটা আমি উচ্চারণ করতে পারছি না, আমি ফটো বা ভিডিওসে দিয়ে দেবো। তো এটা অল স্কিন টাইপসের জন্যই লেখা ছিল, তো ভাবলাম ইউজ করা যেতেই পারে। আমি সাধারণত ইউজ করি সকালে, মানে স্নান করার টাইমে একবার, বা কখনো কখনো সকালে ঘুম থেকে উঠে যদি মুখটা প্রচণ্ড মনে হয় যেন ডার্টি টাইপের, তো তখনও করি, আর রাতে শোয়ার আগে। তো বেসিক্যালি এটা আমি রেগুলারলি ইউজ করছি লাস্ট 3 উইকস ধরে। অ্যান্ড এইটা ইউজ করার পর আমি যেটা ইউজ করি ওটাও হাইফেনেরই, অ্যাকনে ডিফেন্স ডেইলি
সিরাম। তো এটাও অ্যাকনেকেই টার্গেট করছে। এটাতেও সেম স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড রয়েছে, এটা 10%, অ্যান্ড নায়াসিনামাইড 4%, টি ট্রি এক্সট্র্যাক্টও রয়েছে 30 ml এর। এটা একটা অল স্কিন টাইপসের। তো আমি এই দুটো ইউজ করে দেখছি। তো আমি এখন কি ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা বলবো। ফার্স্ট অফ অল, আমি কোনো খারাপ কিছু এফেক্ট করেছে এরকম লাকিলি এরকম কিছু ফেস করিনি। তো কোনো কোনো হয় না কিছু কিছু প্রোডাক্ট আমাদের স্যুট করে না। তো অনেক প্রোডাক্ট আমি শুনেছি যেগুলো, বিশেষ করে স্যালিসাইলিক অ্যাসিডের অনেক প্রোডাক্ট অনেক ভালো ভালো স্যুট করে। আর আমি সেইগুলো মানে নিজেও ব্যবহার করেছি। আমি কোনো ব্র্যান্ডের নাম নিতে চাই না, বাট সেই সেম প্রোডাক্টটা আমার একদম স্যুট করেনি। তো আমি এর আগেও স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ইউজ করেছিলাম, বাট সেই টাইমেও আমার ব্রোনো প্রবলেম হচ্ছিলো। অনেক বছর আগের কথা বলছি, 2-3 বছর হয়ে গেছে আই থিঙ্ক। বাট আমার উল্টে আরও মুখ ভর্তি ব্রোনো হয়ে গেছিলো। তো তার জন্য আমি একটু ভয়েই থাকতাম যে অ্যাকনের জন্য কিছু কী করে ইউজ করব যদি আবার স্যালিসাইলিক অ্যাসিডটা আমার না স্যুট করে বা কিছু। বাট আমি ভাবলাম লেটস ট্রাই। এইটা আমার কিন্তু ওরকম কিছু করেনি, মানে জিনিসটাকে আরও ওয়ার্স্ট করে দেয়নি ব্যাপারটাকে। ডিফারেন্স যেটা আমি পজিটিভ দেখতে পাচ্ছি সেটাও বলি। এটা কিন্তু তোমাদের এক রাতে বা এক সপ্তাহে এটার কোনো ডিফারেন্স দেখতে পাবে না, ঠিক আছে? আই থিঙ্ক এটা এখন আমার এই দুটো প্রোডাক্টই অনেকটা করে রয়েছে। কোয়ান্টিটিটা বেশ ভালো, দেখতে ছোট ছোট বোতলগুলো কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি। এটা আমি রোজ সকাল বিকাল 2 পাম্পস করে ইউজ করি। 2 পাম্পস। জিনিসটা একটু ওয়াটারি টাইপের, কিন্তু এখনও পুরো ভর্তি, মানে ভারী ভর্তি আর কি। আর এইটাও ফেস ওয়াশটা একটু ইউজ করলেই হয়ে যায় আমার, মানে ক্লেনজার। তো এটা এখনও আমার এই দুটো বটল শেষ হতে আই থিঙ্ক আরও 1 মাস আমার চলে যাবে। তো আমি লাস্ট 3 উইকসে যেটা দেখলাম ডিফারেন্স, সেটা হচ্ছে যখন অ্যাক্টিভ কোনো অ্যাকনে থাকছে, যখন তার উপরে আমি বিশেষ করে সেরামটা 2বার করে আমি অ্যাপ্লাই করি। যদি তোমরা সকালে এএমএ সিরামটা অ্যাপ্লাই করছো তাহলে অবভিয়াসলি তোমাদের একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তো সেটা আমি করি। আর রাতে করলে একটা নর্মাল ময়শ্চারাইজার জেল বেসড হলে খুব ভালো হয়, ইউজ করতে পারো। আমি যখন জেল বেসটা ইউজ করছিলাম তখন আমার সেরকম মানে কিছু হচ্ছিলোই না, খুব ভালো কাজ দিচ্ছিলো। আমি একটা গার্নিয়ারের জেল বেসড ইউজ করছিলাম নায়াসিনামাইডের। তো ওইটার সাথে এটার পেয়ারিংটা বেশ ভালো ছিল। আমার অ্যাক্টিভ অ্যাকনেটা পুরোপুরি মানে তোমার বসে যাবে না, কিন্তু সাইজটা বা যদি তোমার একটুখানি পেনফুল হয় অ্যাকনেটা, তো ওই জিনিসটা অনেকটা রেডিউস করবে। পেনটা পরের দিন যখন ঘুম থেকে উঠবে তুমি ফিল করবে, জিনিসটা হাতে দিয়েও ফিল করতে পারবে যে সাইজটাও একটু রেডিউস হয়েছে। তো সেটা একটা ভালো জিনিস। হ্যাঁ, তো মাঝখানে বেশ অনেক দিন ধরে আমি যখন এরকম ইউজ করছিলাম, বিশেষ করে 1 উইকসের বেশি যখন হয়ে গেছিলো, প্রায় ধরো 10 দিন ইউজ করার পরে আমি দেখছিলাম আমার মুখের মানে এইদিকেও আমার অনেক স্পটসও হয়ে গেছিলো, ওগুলো অনেকটা বেশি কমে যায়। বাট দেন আমার আবার পিরিয়ডসের ডেট আসে, অ্যান্ড তখন আমার আবার কয়েকটা ব্রণ বেরিয়ে যায়, পিম্পল। তো আমি সেটাই বলতে চাই, মানে এটা এরকম কোনো মিরাক্কেল নয় যে তুমি সঙ্গে সঙ্গে এটার কোনো মানে ভালো এফেক্ট দেখতে পেয়ে যাবে। বাট এটা যদি তুমি কনসিস্টেন্টলি ইউজ করো না, আই থিঙ্ক ইউ উইল গেট আ গুড রেজাল্ট আউট অফ ইট। কারণ কি আমি এটাই বুঝতে পেরেছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, এর সাথে না আমি আমার আরেকটা সিরামাইড ময়শ্চারাইজার ইউজ করছি। আমার মনে হয় এর সাথে ওটা যাচ্ছে না। ওটা স্কিনটা আমি বিশেষ করে কেন আমি ওটা ইউজ করছিলাম না, কারণ কি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এর সাথে আমি চাইছিলাম না আমার স্কিন ব্যারিয়ারটা কোনো কিছু প্রবলেম হোক। তো তাই জন্য আমি একটা সিরামাইডের ময়শ্চারাইজার ইউজ করছি, কিন্তু ওটা আমি ইউজ করলে দেখছি কি আমার তাও ব্রণ বেরোচ্ছে। মানে রাত্রিবেলা যখন ঘুমাই সকালে উঠে দেখি এই সাইডগুলোতে ব্রণ বেরোয়। তো আমি জানি না ওটার সাথে এটা পেয়ার করাটা ঠিক হচ্ছে কি না, কারণ কি আপাতত আমার কাছে আমার ওই নায়াসিনামাইডের যে জেল বেসড ময়শ্চারাইজারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো কিছু একটা ময়শ্চারাইজার এর ওপরে লাগিয়ে সবাই ভালো, কারণ কি এটা একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এটা মানে স্কিনটাকে
ড্রাই করে দিতে পারে বা স্কিন ব্যারিয়ারটা নষ্ট করে দিতে পারে। তো তাই জন্য আমি এখন আপাতত যেই ময়শ্চারাইজারটা আছে আমার কাছে সেটাই ইউজ করছি। তো বেসিক্যালি রিভিউ ওয়াইজ যদি তোমরা দেখো, আই এম স্যাটিসফাইড, কিন্তু এটা কোনো মিরাক্কেল হয়ে যাবে না যে তোমাদের সঙ্গে সঙ্গে যেরকম দেখায় না যে সঙ্গে সঙ্গে একদম কমে যাচ্ছে, এটা নিয়ে কনসিস্টেন্ট থাকতে হবে। তো আমি হয়তো তোমাদের সাথে আরেকটা রিভিউ শেয়ার করব যখন এই দুটো বটলই পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। কিন্তু তোমরা যদি আমার স্কিনটা দেখো, অনেকটাই মানে ম্যানেজেবল লাগছে আমার। মানে এর থেকে খুব খারাপ অবস্থা ছিল 3 সপ্তাহ আগে, বাট এখন আমি মোটামুটি স্যাটিসফাইড। তো তোমরা যদি কনসিস্টেন্ট হতে পারো আর তোমাদের এরকম কোনো মানে এক রাতে সব কিছু ঠিক করার বা তাড়াহুড়ো নেই, তাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারো। বাই দ্য ওয়ে, আমি এটার রিভিউ চেক করেছিলাম নায়কাতে, খুব ভালো রিভিউ আছে। যারা এটা কনসিস্টেন্টলি ইউজ করেছে তাদের স্কিন কিন্তু ক্লিয়ার হয়েছে। তো আই হোপ আমারও হবে। তো আমি হয়তো আরেকটা রিভিউ পরে পোস্ট করব। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এইরকম কোনো মানে প্রোডাক্টের উপর রিভিউ থাকে যেটা তোমাদের একনেতে কাজ করেছে, তোমরাও কমেন্ট করতে পারো। আর যদি কেউ এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনো প্রোডাক্ট বা এই দুটো প্রোডাক্টই আগে ইউজ করে থাকো তার রিভিউ দিতে পারো। কারণ কি, প্রত্যেকের স্কিন ডিফারেন্ট অ্যান্ড তাদের স্কিন কনসার্নসও ডিফারেন্ট হয়ে থাকে। তো আই থিঙ্ক আমার এটা কাজে দিচ্ছে বলে সবার কাজে দেবে সেটা নয়, বা এটার সাথে সবার মানে সব কম্বিনেশন কাজে দেবে সেটাও নয়। তো হ্যাঁ, দ্যাটস অল। আর আমি একটু ঘেমে যাচ্ছি কারণ কি ফ্যানটা আমি কমিয়ে রেখেছি। এমনি আজকে ঠান্ডা ওয়েদার, বাট ভিডিওটা যাতে ভয়েসটা ভালো আসে তাই জন্য অডিও কোয়ালিটির জন্য ফ্যানটাকে কমিয়ে রেখেছি। তো আজকের জন্য এতটাই। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।